ভিউয়ার্স, আমরা আছি এখন বনপাড়ায়। আর এই যে টিকিট মিকিট সবকিছু কেটে রেডি, আর এই যে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে এখন আমরা দুই ভাই রওনা দিছি। আবার আপনারা কেউ মনে করেন না যে আমরা যাচ্ছি বিদেশে, আসলে আমরা যাচ্ছি এখন বরিশাল। তো এখনো আমাদের গাড়ি আসতে কিছুক্ষণ লেট আছে, এই জন্য আমরা এখানে একটু ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে, তারপরে গাড়িতে ওঠার পরে আমরা আবার আসতেছি। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, এই জন্য দুই ভাই চা খেয়ে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়ি আসলো, তো আমরা গাড়ির মধ্যে উঠে পড়ছি। এখন গাড়ি রওনা দিবে বরিশালের উদ্দেশ্যে। আসলে যাওয়ার কথা ছিল সকালেই, কিন্তু গাড়ি পাই নাই, ওই জন্য আসলে রাত করে যাওয়া হচ্ছে। মোটামুটি 30-40 মিনিট গাড়ি চালানোর পরে আমরা চলে আসছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আর আমরা চলে যাচ্ছি লালন শাহ সেতুর উপর দিয়ে। রাতের দৃশ্যটা অসাধারণ ছিল। গাড়িতে উঠছিলাম 10টার সময়, আর এখন রাত বাজে 12টা। আর এখন আমরা আসি হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি রোড। এখানে এসে হচ্ছে গাড়ি হোটেল বিরতি দিছে, তো আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিই, তারপরে আবার গাড়ি ছাড়বে ইনশাল্লাহ। হোটেলের স্টপেজ দিছে, এখানে দেখি একটা পাগল মাটিতে খিচুড়ি নাকি কি যেন ভাত ঢেলে নিয়ে খাচ্ছে। দেখে আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই জন্য আমি আবার ভিডিওটা করলাম। মানে মানুষের জীবন কেমন আসলে। ওনাকে দেখতে একদম ভালো মানুষের মতোই, কিন্তু মস্তিষ্কেও কাজ করে না, তাই তার এই অবস্থা। এখান থেকে হালকা পাতলা কিছু শুকনা খাবার খেয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আবার রওনা দিল বরিশালের উদ্দেশ্যে। একটানা 8 ঘন্টা জার্নি করার পরে আমরা এসে পৌঁছালাম বরিশালে। এরপরে কিছু খেয়ে নিলাম। বাস থেকে নামছি, নামার পরে তো ছোট ভাই গেছে অনেক অসুস্থ হয়, মানে ও তো এরকমের এত লং জার্নি করে না, তো বমি টমি করে অবস্থা খারাপ, এই জন্য আগে কয়টা ভাত খাওয়াই নিলাম। একটা মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে নিলাম। ইতিমধ্যে সকালও হয়ে গেল। আর এই দেখেন এদিকে কত পাখি ডাকতেছে। এখন আমরা যাব বেলতলা খেওয়া ঘাটের দিকে, কারণ আমরা যাব চরমোনাই। আর এই সেই ঐতিহাসিক বরিশাল কেন্দ্রীয় কারাগার, যেটা আমার জীবন থেকে 2টা বছর কেড়ে নিছে। অবশেষে আমরা চলে আসছি বেলতলা খেওয়া ঘাটে। খেওয়া ঘাট থেকে আমরা একটা ট্রলারে করে এখন যাচ্ছি চরমোনাই, কারণ রাস্তাঘাট সব ব্লক। এরপরে আমরা ট্রলার থেকে নেমে চলে আসলাম চরমোনাই ময়দানে। ময়দানের ভেতরে এখনো ঢুকতেই পারলাম না, শুধু মানুষ আর মানুষ। ভিতরে ঢোকার পরে যে কি অবস্থা হয় আল্লাহই ভালো জানে। এখন চরমোনাই লাইব্রেরিতে গিয়ে আগে বড় ভাইয়ের সাথে দেখা করি, আর এই সমস্ত বস্তা খাটি রাখি। ছোট ভাইকে যে রেদন ভাইয়ের এখানে থুইলাম, থোয়ার পরে ওর নাকি অনেক ঘুম পাইছে, রাতে তো একটু ঘুমাতে পারে না। এখন থুয়ে আমি একটু যাবো হচ্ছে বরিশাল সদরে, একটু আমার কোর্টে কাজ আছে, চলেন যাই আগে। এখন হেঁটেই যেতে হবে। দেখেন কি পরিমাণে মানুষ, কোনো গাড়ি ঘোড়া নাই কো। মোটামুটি 15-20 কিলো হাঁটার পরে যদি গাড়ি পাওয়া যায়। পুরাটা রোড শুধু লোক আর লোক, মানুষ। এদিক দিয়ে সব মানুষজন রান্না বান্না করবে, এই জন্য সব ধুচ্ছে। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন আছে। ভাগ্যটা খুবই ভালো, একটা অটো পাওয়া গেছে। দেখেন কি পরিমাণে মানুষ, মানে এই মানুষের মধ্যে যে অটো ঢুকবে এই জন্য ঢুকতে দেয় না, মানে জাম বাজে। চারিদিকে খালি মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এখনো মাহফিল শুরুই হয় নাই, মানে উদ্বোধনী বয়ানি শুরু হয় নাই, কোথায় এই অবস্থা। এইখানে এত মানুষ যে নেটওয়ার্ক কাভারেজ ঠিকঠাক মতো দিতে পারে না, এই জন্য জায়গায় জায়গায় টাওয়ার বসায় দেওয়া হয়েছে। আর এখানে এই যে পুরো মাহফিলের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, না হলে মানুষজন হারায় যেতে পারে। পুরো 1 ঘন্টার জ্যাম ঠেলে অবশেষে মানুষজন থেকে বের হতে পারছে। যারা সারা বাংলাদেশ থেকে কাফেলা নিয়ে আসছে তারা বাস ভাড়া করে নিয়ে আসছে। আর এই যে এখানে এই বাসগুলা রাখা আছে, এই জন্য আমি অটোওয়ালা কাকাকে দাঁড়াইতে বললাম, তো উনি আবার দাঁড়াইলো। দেখেন এখানে 2টা বাস স্ট্যান্ড আছে, হাজার হাজার বাস। মানুষজন এখানে দাঁড়িয়ে শুধু বাসগুলা দেখতেছে, যে এত বাস একসাথে এর আগে কখনো দেখা হয় নাই। এই নদী দিয়ে লাইফ গার্ডরা টহল দিচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখনো দেখেন এই দিক দিয়ে কত বাস আসতেছে, একের পর এক আসতেই আছে। আমি দাঁড়াইছি, পরে অনেকগুলা বাস আসলো, এই যে আরেকটা আসতেছে। এরপরে আমরা কোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম বরিশাল সদরে। চলে আসছে বরিশাল কোর্টের সামনে। আর এখানে একটা এই যে পুকুর আছে, এই পুকুরে দেখেন কত সুন্দর মাছ, আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত মাছ, এই যে দেখেন।
মাছ টাছ অনেক দেখা হয়েছে, এখন একটু কোর্টে যেতে হবে, কোর্টে একটু কাজ আছে, আগে কোর্টের কাজটা সারি, তারপরে হচ্ছে আবার যাব চরমোনাই, ওখানে ছোট ভাই আছে। চলে আসছি জেলা ও দায়রা জজ আদালত বরিশালে। আদালতের ভেতরে সুন্দর একটি ফুল বাগান দেখে মনটা জুড়িয়ে গেল, অনেকগুলা ফুল ধরে আছে এখানে। আসছি কোর্টে, এখন কোর্টে তো একটু কাজ ছিল, মনে হয় কিছুক্ষণ দেরি হবে, তো এখানে কাজটা শেষ করে তারপরে যাবো চরমোনাই। বসন্তের ছোঁয়া পেয়ে দেখেন এই শিমুল গাছে কতগুলা ফুল ধরছে, অনেক সুন্দর লাগতেছে। এরপরে বিবির পুষ্কুনির আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করলাম, দেখেন এই গাছগুলা কত সুন্দর। আদালতে ঢুকছিলাম 10টার সময়, আর বের হচ্ছে এখন বাজে 12:30। আদালত থেকে বের হয়ে এখন একটা ট্রলার নিয়ে যাব চরমোনাই, ওখানে ছোট ভাই আছে, ওর কি অবস্থা জানি না, গাড়ি জার্নি করতে করতে ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমার শরীরটাও খারাপ। আবার চলে আসলাম চরমোনাই, এখানে হচ্ছে একটা বিছানা পাড়া আছে, এখানে ছোট ভাই ঘুমাইছিল, এটা হচ্ছে আমার বড় ভাইদের লাইব্রেরি, তো ক্লান্ত হয়ে গেলে সবাই এখানে একটু শুয়ে রেস্ট নেয়। এখন দুপুর হয়ে গেছে, তাই ছোট ভাইকে সাথে করে নিয়ে খাওয়া দাওয়া সেরে ফেললাম হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে চলে আসছে একটু লঞ্চের উপরে ঘুরতে। আমার ছোট ভাই লাইফে ফার্স্ট টাইম লঞ্চে উঠছে, ওর এক্সপিরিয়েন্সটা আসলে অন্য রকমের ছিল। এখন আসর নামাজের সময় হয়ে গেছে, দেখেন ওযু করার জন্য মানুষ পুষ্কুনিতে আসছে, হাজার হাজার মানুষ। আসলে এটা খালি চোখে না দেখলে এই অনুভূতি বোঝা সম্ভব না। এই রকমের আরেকটা পুষ্কুনি আছে, আর হাজার হাজার তো কল আছে এই হচ্ছে ওযু করার জন্য। এখন বয়ান চলতেছে, আর এটা হচ্ছে 1 নাম্বার মাঠ, দেখেন কত বড় মাঠ, এখানে কয়েক লক্ষ মানুষ আছে। এই রকমের আপনার আরো 5টা মাঠ আছে, এটা হচ্ছে 1 নাম্বার মাঠ। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। একটানা 3 দিন মাহফিল চলার পরে অবশেষে সবাই ট্রলারে করে বাসায় যাচ্ছে, আর আমরা তো ট্রলারে যেতে পারবো না, এই জন্য লঞ্চে করে যেতে হবে আমাদের। আগে আমরা ঢাকায় যাব, ঢাকা থেকে ট্রেনে করে আবার নাটোরে যাব। এবার আর বাসে যাব না, বাস জার্নি করলে শরীর অনেক খারাপ হয়ে যায়। সব মানুষেরা সকাল সকাল রওনা দিছে বাসার উদ্দেশ্যে, কিন্তু আমরা দুপুরের নামাজ এখানেই পড়বো, চরমোনাইতে পড়ে তারপরে যাব। দুর্ভাগ্যবশত আমাদের লঞ্চের ফুটেজগুলো রেকর্ড হয় নাই, আর আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। 4 দিনের ক্লান্ত শরীর নিয়ে উঠে পড়লাম ট্রেনে, এখন ট্রেন ছাড়বে নাটোরের উদ্দেশ্যে। ট্রেনে ওঠার পর একটু ভালো লাগতেছে, বাস জার্নি করতে লাগলে 2 ভাই মরেই যেতাম। আমাদের ট্রেন ছুটছে নিজ গন্তব্যের দিকে, আর বাহিরে ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে, মানে পরিবেশটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর। এরপরে দেখতে দেখতে পেয়ে গেলাম টাঙ্গাইল হাইওয়ে, দেখেন গাড়িগুলা ছুটতেছে, কিন্তু গাড়িগুলার আগ দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে। এখন আমরা পেয়ে গেলাম যমুনা রেলওয়ে সেতু। এই সেতুতে লাইফ ফার্স্ট টাইম আমি উঠলাম, মানে এর আগে যে সময় ট্রেনে যাতায়াত করতাম ওই সময় তো যমুনা সেতুর সাথেই যে সাইড দিয়ে রেল লাইন ছিল ওই সেতু দিয়েই যেতাম, কিন্তু এখন এটা নতুন হয়েছে, এটাই আমার ফার্স্ট টাইম এই সেতুতে ওঠা। রেলওয়ে সেতু থেকে যমুনা সেতুর ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ। আর সেতুর নিচের যে পানিগুলো আছে এই পানিগুলো একদম পুরা নীল দেখাচ্ছিল, মানে এত সুন্দর লাগতেছিল যেটা আসলে বলা সম্ভব না। দীর্ঘ জার্নির পরে অবশেষে আমরা চাটমোহর রেলওয়ে স্টেশনে। টাটা, গুড বাই রেলওয়ে স্টেশন। আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেন আবার ছুটলো নিজ গন্তব্যে। পুরো জার্নিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে এখনো ফলো দেন নাই, ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফলো করে দিবেন।